ভিডিওটা বোঝানোর জন্য খুব সহজ একটা উদাহরণ দিচ্ছি। ধরেন আপনি এই রাজনৈতিক কর্মী, তো আপনার নেতা একজন এমপি বা মন্ত্রী এই সরকারের আমলে, তো তিনি বললেন যে আমি আসছি, তোমার যা খুশি তা করো, আমি সব দেখে নিব, অথবা তোমার সকল কর্মকাণ্ডের প্রতি আমার সমর্থন আছে। এই যে কথাটা রাজনৈতিকভাবে কোনো একজন কর্মীর জন্য আসমানের চাঁদ হাতে পাওয়ার মতন, যে কোনোভাবে তাকে কিন্তু আপনি থামাইতে পারবেন না। এটা একটা মানসিক শক্তি তৈরি করে। এই মুহূর্তে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধের মধ্যে আমার কাছে মনে হচ্ছে যে, তো এই মুহূর্তে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন তার যে সাপোর্টিং, হয়তোবা বড় ধরনের কোনো প্রভাব ফেলবে না, কিন্তু যে মানসিকভাবে একটা শক্তি কাজ করে না, ওইটা, হ্যাঁ, ওইটা কিন্তু একটা বড় আকারের সাপোর্টিং দিচ্ছে। যে আমাদের প্রয়াত সর্বোচ্চ নেতা, তার মৃত্যুর পর উত্তর কোরিয়া কিন্তু ঘোষণা করছিল যে এমন মেশিনারিজ আছে ইসলিকে মুছে ফেলতে পারবে ইরান যদি চায়। তবে এটা নিয়ে অনেকে বলছিল এটা ফেক, কেউ বলছেন এটা সঠিক। যাই হোক, আজকে যে নিউজটা দিচ্ছি এটা কিন্তু ফেক না, এটা শতভাগ সঠিক। অর্থাৎ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এটাকে লিড নিউজ হিসাবে আজকে সামনে নিয়ে আসছে। নতুন সর্বোচ্চ নেতা যিনি নিয়োগপ্রাপ্ত হয়েছেন, তাকে সমর্থন জানিয়েছে উত্তর কোরিয়া। আরব রাষ্ট্রগুলো সবগুলো সমর্থন জানায় নাই, কাতার জানায় নাই, সৌদি জানায় নাই, বাহরাইন জানায় নাই, ওমান জানায় নাই, দুবাই জানায় নাই, কিন্তু দেখেন উত্তর কোরিয়া সমর্থন জানাইছে। অপরদিকে পাকিস্তানও জানিয়েছে, পাকিস্তানও তাকে সমর্থন জানিয়েছে। সেই সঙ্গে উপর আমেরিকা এবং ইসরায়েলের অবৈধ অভিযানেরও নিন্দা জানিয়েছে দেশটি। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি কেসিএন তারা একথা জানিয়েছে। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র থেকে বলা হয়েছে যে কিম জং উন আপনার নতুন সর্বোচ্চ নেতাকে আপনার ওনার নাম নিল তো সমস্যা, তো ওনাকে সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচন করায় অধিকার এবং পছন্দকে তারা সম্মান করে। তার বাবা যিনি শাহাদাত বরণ করেছেন, কিম জং উন আশা করছে তার মতো করেই তিনি ইরানকে আগামী দিনে সামনের দিকে নিয়ে যাবেন এবং বন্ধু রাষ্ট্রগুলোর সাথে সম্পর্কের জায়গা আরও প্রসারিত ও বৃদ্ধি করবেন। প্রতিবেদনটিতে বলা হয়, উত্তর কোরিয়া ইরানের সর্বোচ্চ নেতা হিসাবে প্রয়াত নেতার ছেলেকে নিয়োগের প্রতি উত্তর কোরিয়ার সমর্থন ঘোষণা করেছে এবং আপনার বলা হচ্ছে যে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি যে আমেরিকা এবং ইসরায়েল তারা যেভাবে অভিযান চালাচ্ছে সেটা নিন্দনীয়। যারা ইরানের বিরুদ্ধে, ইরানের সার্বভৌমত্বের বিরুদ্ধে বেআইনি সামরিক আক্রমণ চালিয়ে আঞ্চলিক শান্তি নিরাপত্তা নষ্ট করছে, আন্তর্জাতিক অঙ্গনে অস্থিতিশীলতা বৃদ্ধি করছে, আন্তর্জাতিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, বিশ্ব শক্তিকে তাদের বিরুদ্ধে কথা বলা উচিত। আসলে এই কথাগুলো কার হওয়া উচিত ছিল? সৌদির। এই কথাগুলো বলা দরকার ছিল ওআইসির, ইসলামিক কমিউনিটির। আসলে কিসের কমিউনিটি, কিসের কি কোনো বংশং আছে? আজকে উত্তর কোরিয়া যখন এই ভূমিকা নিচ্ছে, তখন তো তুরস্ক বা অন্যান্য দেশগুলো সামনে আসার কথা, কেউই আসবে না। প্রত্যেকে চায় ইরান পঙ্গু হয়ে যাক, ইরানের মেরুদণ্ড ভেঙে যাক। আমি জানি যে এই খেলা অনেক দূর যাবে। আল্লাহ ইরানকে হেফাজত করুক। উত্তর কোরিয়াকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।